উনি তো ডাক্তার মানুষ এবং তার মনোযোগ এবং তার ক্ষেত্রটা ছিল মানুষের স্বাস্থ্য, সুস্থতা। আমি বললাম, কেন স্যার? তো উনি বললেন যে, দেখো, আমাদের দেশের মানুষ জন্মায় স্বাস্থ্যহীন হয়ে, এবং যখন জন্ম মুহূর্তে 100 জনের মধ্যে 96 জন শিশুর মাথা কাঁপে। এই শিশু বড় হয়ে তাদের পক্ষে কি বড় কিছু করা সম্ভব? কি করে আলোকিত হবে? আলোকিত হতেও তো একটা কেমন কিছু একটা শক্তি, কিছু একটা লাগবে। এটা কি? তখন আমি তাকে বললাম যে, স্যার, 96% শিশুর মাথা কাঁপে, এটা আমি মেনে নিচ্ছি, বাকি 4% কি ঠিক আছে? আমার মনের মধ্যে ছিল যে ওই 96%কে সরকার দেখুক, আমরা অন্তত যাদের মাথাটা সোজা আছে তাদের কিছু করতে পারি। তখন আমি বললাম যে, স্যার, বাকি 4% কি ঠিক আছে? তা স্যার বললেন যে, হ্যাঁ, বাকি 4% ঠিক আছে। তখন আমি বললাম যে, স্যার, আমার কাজ ওই 4%কে, কারণ আমার পক্ষে তো এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হওয়া সম্ভব নয়। এই রাজনীতির দিক নির্দেশনা তো আমার পক্ষে সম্ভব নয়। আমি একজন শিক্ষক মানুষ, আমার সামান্য সাধ্যের মধ্যে যেটুকু পারা সম্ভব আমি সেইটুকুই করতে পারি, তার বেশি তো আমি পারব। এবং যদি আমার কাছে মনে হয়েছে যে মানুষের হৃদয়কে যদি শৈশবে কোনোভাবে আপ্লুত করা যায়, কোনো আবেগে বা স্বপ্নে, কেমন বা তার চাউনিটাকে বড় করে দেওয়া যায়, তার দৃষ্টিভঙ্গিকে একবার খুলে দেওয়া যায়, তার মনের জানালাগুলোকে একবার খুলে দেওয়া যায়, তাহলে পরে সারা জীবনের জন্য সে সুরক্ষিত হয়ে যায় এবং সে নিজে ভালো হয়, নিজে ভালো কাজ করে এবং অন্যকে ভালো হতে সাহায্য করে। এবং এদের মধ্যে, এই 4%-এর মধ্যে থেকেই কিন্তু প্রতিভাবান মানুষ বের হয়ে আসার সম্ভাবনা খুবই বেশি। কেউ জানে না, 10টা খুবই মেধাবী মানুষ যদি, উজ্জীবিত মানুষ, মনোপ্রাণিত মানুষ যদি বেরিয়ে পড়ে, তাহলে তার একটা জাতির ভবিষ্যৎকে চেঞ্জ করে দিতে পারে। এই যে হিটলারের এত বড় এই শক্তি, তার পাশে কয়জন মানুষ? আপনি বলেন আকাশ সাহেব, তার পাশে মানুষ কয়জন? তো সুতরাং যদি বেরিয়ে আসতে পারে একবার কিছু মানুষও শক্তি নিয়ে এবং বিশ্বাস নিয়ে এবং কমিটমেন্ট নিয়ে, তাহলে পরে সেটা একটা প্রচণ্ড শক্তি তৈরি করে ফেলতে পারে। তো এইটা হচ্ছে আমাদের স্বপ্ন। আমার মনে আছে, আমি একবার আমরা যে পড়াই